সম্মানিত ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো হচ্ছে এই 2024 সালে এসে নতুন নিয়মে কীভাবে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন আপনার হাতে থাকে স্মার্টফোনটি দিয়ে। অর্থাৎ যারা নতুন ভোটার হয়েছেন কিন্তু তাদের এনআইডি কার্ডটি এখন পর্যন্ত হাতে পাননি, আজকের ভিডিওটি তাদের জন্য। আমি একদম স্টেপ বাই স্টেপ এই প্রসেসিংটি দেখাবো কীভাবে আপনি এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন আপনার হাতে থাকে স্মার্টফোনটি। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যদি ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন। তাহলে আর কি কথা না বাড়িয়ে চলেন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি যে কাজটি করব, মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। তো আমি আমার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। এখানে সার্চ বারে গিয়ে সার্চ করব হচ্ছে সার্ভিস NIDW.gov.bd লিখে সার্চ করব। অবশ্য আমি ভিডিওর ডেসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেব। সার্চ করার পর ইন্টারফেসটা দেখতে ঠিক এরকম আসবে। এখান থেকে আমরা সবার উপরে পেয়ে যাব হচ্ছে এনআইডি সার্ভিস, এনআইডি কার্ড। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে নতুন একটি ইন্টারফেসে নিয়ে যাবে এবং এটি হচ্ছে সার্ভিস এনআইডির অফিসিয়ালি ওয়েবসাইট। এখান থেকে আমার যে কাজটি করতে হবে, আমি যেহেতু নতুন ভোটারের এনআইডি কার্ড ডাউনলোড করব, তার জন্য আমার এখানে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে। তার জন্য রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্টার করুনের মধ্যে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে নিতে হবে। প্রথম বক্সে দিতে হবে হচ্ছে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর। যেহেতু আমি নতুন ভোটারের এনআইডি কার্ড ডাউনলোড করতেছি, তার জন্য আমি এখানে ফর্মের নম্বরটি ব্যবহার করব। তারপরে দিতে হবে হচ্ছে জন্ম তারিখ, অবশ্যই প্রথমে দিন দেব। তারপরের বক্সে দিতে হবে হচ্ছে মাস, অর্থাৎ কততম মাস। যেমন জানুয়ারি হলে 1, ফেব্রুয়ারি হলে 2, মার্চ হলে 3, এভাবে মাস কততম মাস এটা দেব। দেওয়ার পরে নিচে একটি বক্স পেয়ে যাব, সেখানে দিতে হবে হচ্ছে সাল, অর্থাৎ কত সালে জন্ম। প্রথমে দিন, তারপরে মাস, তারপরে সাল, এভাবে এখানে টাইপ করে দেব। তারপরে নিচে একটি বক্স পেয়ে যাব, এখানে একটি ক্যাপচা দেওয়া থাকবে। সেই ক্যাপচাটি বক্সে লিখে নিতে হবে। যদি কারো ক্যাপচাটি বুঝতে সমস্যা হয় বা এখানে যে ক্যাপচাটি এসেছে সেই ক্যাপচাটি বোঝা যাচ্ছে না, এখানে একটি এরো কি রয়েছে, সেই এরোকে তো ক্লিক করলে ক্যাপচাটি আবার পুনরায় আসবে। তারপরে সব কিছু দেওয়ার পরে আমরা এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করে এখান থেকে আমাকে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সিলেক্ট করে দিতে হবে। প্রথমে বর্তমান ঠিকানা সিলেক্ট করব, তারপরে বিভাগ, জেলা, উপজেলা, তারপরে স্থায়ী ঠিকানায় চলে যাব। সেখানেও সেম আগের মতনই বিভাগ, জেলা, উপজেলা এভাবে সিলেক্ট করে দেব। দেওয়ার পরে আমি পরবর্তীতে ক্লিক করব। পরবর্তী ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। এখানে যে কাজটি করতে হবে, এখানে মোবাইল নম্বর সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ যার এনআইডি কার্ডটি আমি ডাউনলোড করতেছি তার মোবাইল নাম্বার অথবা তার নিকট আত্মীয় কারো মোবাইল নাম্বার এখানে টাইপ করে দিতে হবে। মোবাইল নম্বরটি টাইপ করে এখানে বার্তা পাঠান নামে একটি অপশন পেয়ে যাব। সেই বার্তা পাঠানোর উপর ক্লিক করব। ক্লিক করলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণের মধ্যে আমি এখানে যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছি সেই নম্বরে একটি ওটিপি কোড চলে যাবে 6 ডিজিটের। সেই কোডটি এই বক্সে টাইপ করে দিতে হবে। যদি 1 মিনিটের মধ্যে ওটিপি কোডটি না চলে যায়, তাহলে দেন এখানে পুনরায় বার্তা পাঠান নামে একটি অপশন পেয়ে যাব। সেখানে ক্লিক করব। ক্লিক করলে আবার আরেকটি ওটিপি কোড চলে যাবে। দেন কোডটি এখানে টাইপ করব। টাইপ করে বহালের উপর ক্লিক করব। ক্লিক করলে নতুন আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে। তো পরবর্তী ইন্টারফেসটা দেখতে ঠিক এরকম হবে। এখন আমার যে কাজটি করতে হবে, আমার এনআইডি ওয়ালেট যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নিতে হবে। যদি এনআইডি ওয়ালেট অ্যাপসটি আপনার মোবাইলে ইনস্টল করা না থাকে, তাহলে যে কাজটি করতে হবে, চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। এখানে সার্চ বারে চলে যাব এবং সার্চ বারে সার্চ করব হচ্ছে এনআইডি ওয়ালেট লিখে সার্চ করলে যে অ্যাপসটি আসবে এনআইডি ওয়ালেটের, সেই অ্যাপসটি ইনস্টল করে নেব। যেহেতু আমার আগে ইনস্টল করা ছিল, তার জন্য আমার এখানে ওপেন অপশন চলে আসছে। এখন আমি আমার ব্রাউজারে চলে যাব। দেন এখানে লাল বাটন যে রয়েছে ট্যাপ টু ওপেন, এখানে ক্লিক করব। ক্লিক করলেই এনআইডি ওয়ালেটের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে এবং এখানে আমাকে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে। এই ইনস্ট্রাকশন অনুযায়ী আমাকে ফেস স্ক্যান করে নিতে হবে। আমি ইনস্ট্রাকশনটা 1-2বার দেখে বুঝে নেবেন। নেওয়ার পরে স্টার্ট ফেজ, এখান থেকে স্টার্ট ফেজ স্ক্যানে ক্লিক করব। ক্লিক করলে ফেসটাকে স্ক্যান করে নেব। ফার্স্টে দেখেন আমাকে দেখাচ্ছে হচ্ছে স্লোলি টার্ন দেয়ার হেড টু দ্য রাইট, অর্থাৎ ডান দিকে মাথাটাকে হালকাভাবে ঘোরাতে বলতেছে, ঘুরাই নেব। তারপরে দেখেন ইনস্ট্রাকশন দিচ্ছে হচ্ছে চোখের মিটমিটি করতে হবে। তার জন্য ক্যামেরা একদম ফেস বরাবর ধরে রাখবো এবং চোখটাকে একবার মিটমিট করে নেব, অর্থাৎ অফ করে অন করে নেব। এখন ইনস্ট্রাকশন দিচ্ছে বাম সাইডে ফেসটাকে স্লোলিভাবে ঘুরিয়ে নিতে হবে। ইনস্ট্রাকশন অনুযায়ী ঘুরিয়ে নেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। প্লিজ প্রেস ওকে টু দ্য ক্লোজ অ্যাপ অ্যান্ড কন্টিনিউ ইউর অ্যাকাউন্ট ব্রাউজার। তার জন্য আমি সব কিছু ক্লোজ করে দেবো, দিয়ে আমি অটোমেটিকলি আমাকে ব্রাউজারে নিয়ে আসবে এবং ব্রাউজারে দেখেন পাসওয়ার্ড সেট করার জন্য একটি অপশন চলে আসছে।
আমরা আপনাকে পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত করার পরামর্শ দিচ্ছি। আপনি যদি পাসওয়ার্ডটি ভুলে যান তবে পুনরায় সেট করার জন্য আপনার মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। আপনি যদি কোথাও পাসওয়ার্ড সেট না করেন তবে আপনার অ্যাকাউন্টটি পুনরায় প্রবেশ করার জন্য এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করতে হবে। অর্থাৎ আমি যদি এখানে পাসওয়ার্ডটি সেট করে রাখি তাহলে পুনরায় আমি আর ফেস স্ক্যান করার প্রয়োজন পড়বে না, জাস্ট ইউজার এবং পাসওয়ার্ড দিয়েই আমার অ্যাকাউন্টে ঢুকতে পারবো। আর যদি পাসওয়ার্ডটি সেট না করি তাহলে এইভাবে A to Z সবগুলো প্রসেসিং করে আবার অ্যাকাউন্টে ঢুকতে হবে। তার জন্য আমি পাসওয়ার্ডটি সেট করে নেওয়ার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, একটি ইউনিক ইউজার নেম সেট করতে হবে, দেন পাসওয়ার্ড দিতে হবে। ইউজার নেমটি অবশ্যই ইউনিক হতে হবে এবং পাসওয়ার্ডটি সর্বনিম্ন 8 ডিজিট দিলে ভালো। তো আমি আমার ইউজার এবং পাসওয়ার্ড সেট করে আপডেটের উপর ক্লিক করব। এরপর দেখেন আমাকে নতুন একটি ইন্টারফেসে নিয়ে যাবে এবং এখানে পাসওয়ার্ডটি সেভ করার একটি অপশন চলে আসবে। এখান থেকে চাইলে পাসওয়ার্ডটি জিমেলে সেভ করে রাখতে পারেন। তো আমি আমার গুগল অ্যাকাউন্টে পাসওয়ার্ডটি সেভ করে রাখবো, তার জন্য সেভে ক্লিক করব এবং এখানে নাম চলে আসবে এবং একটু নিচ দিকে যদি স্ক্রল করি নিচে পেয়ে যাব হচ্ছে ডাউনলোড। এই ডাউনলোডের উপর ক্লিক করব, ক্লিক করলেই এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। এই ছিল আজকের মতো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।